নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গলদা চিংড়ির মালাইকারি রেসিপি। মালাইকারি তো তোমরা অনেকেই অনেকভাবে বানিয়েছো, কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে তৈরি করলেও খেতে দারুণ টেস্টি হয়। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তো দেখো, এখানে আমি আধা কিলো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। গলদা চিংড়িটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এর মাথায় যে নোংরাটা থাকে নোংরাটাও বের করে ফেলেছি, আর মাঝখানে একটা চিরা লাগিয়ে কালা অংশটাকেও বের করে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 মগ জল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। এবার জলটাকে একটু ফুটিয়ে এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি 1 থেকে 2 মিনিটের জন্য বয়েল করতে রেখে দেব। এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। আমি একটা নারকেলের আধা অংশ কোড়া নিয়েছি। নারকেল কোড়াটাকে আমি আধা গ্লাস জল হালকা গরম করে 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নারকেল কোড়াটা ভিজিয়ে রাখলে নারকেলটা নরম হয়ে যাবে আর দুধটা বের করতে বেশি সময়ও লাগবে না। এবার ঢাকনাটা বন্ধ করে মিক্সি জারে কিছু সময় ঘুরিয়ে নেব। এবার একটা বাটির উপর একটা ছাঁকনি রেখে নারকেলের দুধটাকে ছেঁকে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে ভালো করে মেখে মেখে নারকেলের দুধটাকে বের করে নিতে হবে। অন্যদিকে চিংড়ি মাছটাও ভালো করে বয়েলড হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে চিংড়ি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল আর 1 চামচ ঘি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ শাহি জিরে, একটা স্টার ফ্লাওয়ার, একটা জাবিত্রী, 1 টুকরো দালচিনি, 2টো লং আর 2টো ইলাইচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সঙ্গে একটা তেজপাতা। দিয়ে গরম মশলাটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদাটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে করে আদার গন্ধটা চলে যায়। আদাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাকে একটু হালকা নাড়িয়ে চেড়িয়ে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে একটু হালকা ভেজে নিয়েছি যাতে করে তরকারির কালারটাও খুব সুন্দর আসে। তো বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এখানে লোতে রেখে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধ। ওই পাত্রে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। নারকেলের দুধটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে বয়েলড করে রাখা গলদা চিংড়িগুলো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যাতে করে টেস্টটাও খুব সুন্দর হয়। চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে। চিংড়ি মাছের মালাইকারিটাও প্রায় হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে চিংড়ি মাছটাকে মিক্স করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আরও 1 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, ঝোলটা এর থেকে আর গাঢ় আমি করব না। তোমরা তোমাদের টেস্ট অনুসারে ঝোলটাকে কম বেশি করতে পারো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু বেশি গাঢ় হয়ে যাবে। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, খুবই সহজভাবে আমি চিংড়ি মাছের মালাইকারিটা তোমাদের তৈরি করে দেখিয়েছি। এইভাবে মালাইকারি তৈরি করলেও খেতে খুবই দারুণ হয়। গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে। একবার অবশ্যই ট্রাই করবে। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। তো আশা করছি বন্ধুরা, রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটিকে প্রেস করবে আরও নতুন ধরনের ভিডিও দেখার জন্য। ভালো থাকবে, নমস্কার।